একটা কাপলের বাচ্চা হচ্ছে না। তো সেই এক্সাক্টলি। আপনার কাছে এলে পরে আপনি ১ম এ কি অ্যাডভাইস করেন ওদের? প্রাইমারি অ্যাডভাইস প্রাইমারি অ্যাডভাইস তো স্যার আমাদের, ধরুন আমি দেখলাম যে তাদের কোনো আগে পরীক্ষা-নিরীক্ষা করানো নেই। ১ম তারা এসেছেন, ১ বছর চেষ্টা করেছেন, তাদের বেবি আসছে না। তখন আমরা ১ম এ বেসিক কিছু ফার্টিলিটি ওয়ার্কআপ বা বেসিক কিছু পরীক্ষা-নিরীক্ষা করে থাকি। কি করব? খুব সোজা। আমার বাচ্চা হওয়ার জন্য একটা ডিম চাই, যেটা আমার ওয়াইফের কাছ থেকে আসবে। আর স্পার্ম চাই, যেটা হাসব্যান্ডের কাছ থেকে আসবে। আর ওকে, আমার এক তো স্পার্ম অ্যান্ড ঠিক আছে কিনা দেখার জন্য হাসব্যান্ডের সিমেন অ্যানালাইসিস করব। ডিম আছে কিনা দেখার জন্য একটা রক্ত পরীক্ষা হয়। এটা আজকাল বোধহয় সবাই অ্যাওয়ারনেস এর জন্য জানেন। যেটাকে আমরা AMH বলি, সেটা করে দেখব। আল্ট্রাসাউন্ডের মাধ্যমে কটা ডিম তৈরি হচ্ছে সেটা দেখা যায়, যেটাকে আমরা অ্যান্ট্রাল ফলিকল কাউন্ট বলি, সেটা দেখতে পারি। নেক্সট কি, আমার এই ডিম এবং এই যে স্পার্ম, তারা ফার্টিলাইজেশন যেটা হবে নেচারে, সেটা হয় টিউবে, মানে ফ্যালোপিয়ান টিউবে। তো টিউবটা খোলা আছে কিনা সেটা দেখার একটা পরীক্ষা হয়, যেটাকে আমরা HSG মানে হিস্টেরো সালপিঙ্গোগ্রাফি বলি, সেটা করতে পারি। হাইকোজি করতে পারি, সেটা দেখলাম। এবং ফাইনালি ভ্রূণ তৈরি হলে সে ইমপ্ল্যান্ট করবে বা বসবে জরায়ুর ভেতরে। সুতরাং একটা আল্ট্রাসাউন্ড স্ক্যান, পার্টিকুলারলি জেনারেলি প্রেফারেবলি ট্রান্সভাজানাল সোনোগ্রাফি করে দেখা হলো ফাইব্রয়েড, পলিপ, অন্য কোনো সমস্যা কিছু আছে কিনা। দিস ইজ দ্য বেসলাইন স্যার। তারপরে আমরা আরো কিছু জিনিস দেখতে পছন্দ করি, যেমন হরমোন ঠিক আছে কিনা, তার কিডনি, লিভার ঠিক আছে কিনা, কোনো ইনফেকশন আছে কিনা, সেরোলজি, সে থ্যালাসেমিয়ার ক্যারিয়ার কিনা, তার রুবেলা ইনফেকশন আছে কিনা। এইগুলো দেখা কেন হয়? কারণ একটা প্রেগন্যান্সি টেস্ট পজিটিভ হলেই হলো না, আমাকে একটা হেলদি বেবিকেও ৯ মাস নিয়ে যেতে হবে, সেই জন্য।